আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে যারা যারা লাইভের মধ্যে আছেন তারা তো ভালো, আর যারা লাইভের মধ্যে নাই, যারা রেকর্ড ফাইল দেখতেছেন তাদেরকে বইলা নেই যে রেকর্ড ফাইল দেখে ভাই কেউ কখনো ট্রেডিং শিখতে পারে নাই আর পারবেও না। আপনারা আল্লাহ পাক ভালো জানে আপনারা যে কেন ট্রেডিং এর মধ্যে বা লাইভ ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকেন না। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে M1, যেটাকে আমি MH1 বইলা থাকি। MH1 বলার আগে বা এটা শেখানোর আগে আমি আপনাদেরকে আগে দুইটা লাইন বলতে চাই। সেটা হচ্ছে আগামীকালকে আগামীকালকে আমাদের ক্লাস হবে আপনাদের এই টপিকের উপর। টপিকটা হচ্ছে আমাদের পুশের উপর। পুশ, এন্ট্রি, বায়ার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ, এই সবগুলা ক্লাস আমি একটা বা দুইটা ক্লাসের মধ্যে পড়ে ফেলবো। যারা যারা এই মশলাগুলো শিখতে চান, যারা আর্মি গ্রুপে আছে 1000 মানুষ, আর্মি গ্রুপের মানুষগুলো তো পারবেই। আর বাদ বাকি যে 1500 মানুষ এখন আর্মিতে জয়েন হন নাই, তাদেরকে বলি আপনারা আর্মি গ্রুপে জয়েন হয়ে যান। আপনাদেরকে আর টাইম দেওয়া হবে না, কারণ আপনাদের জন্য আমি তাদেরকে স্টপ করায় রাখছি, না হলে আমি কবে পুশ এন্ট্রি ক্লাস করাই ফেলতাম। পুশ এন্ট্রি ক্লাস আমি করাই ফেলবো। ওই পুশ এন্ট্রি ক্লাসের রেকর্ড ফাইলগুলো আর্মি গ্রুপে থাকবে, আপনারা পরেও জয়েন হয়ে দেখতে পারবেন। আজকে এখন আসেন আমরা ক্লাসের টপিক আসি। M1, ঠিক আছে, এটাকে আমরা M1 বলবো। তো M1 আর MH1 দুইটা সেম জিনিস। আমি ভালোবাসি এটার নাম দিছি MH1। আপনারা এটাকে MH1ই বলবেন, MH1। এটা মেইনলি হচ্ছে এক্সজশন ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এক্সজশন ক্যান্ডেল, বা যেটাকে আমরা এক্সজস্টিং ক্যান্ডেলও বলে থাকি। MH1 হচ্ছে এক্সজস্টিং ক্যান্ডেল। দ্যাট মিনস এটার মিনিং হচ্ছে অর্ডার ফ্লো এক্সজস্টিং ক্যান্ডেল। অর্ডার ফ্লো, নাম কি? অর্ডার ফ্লো। এখন অনেকেই বলবে যে ভাই অর্ডার ফ্লো তো মেইনলি ফরেক্স এর জন্য। আসলে এটা মেইনলি ফরেক্স এর একটা জিনিস। অর্ডার ফ্লো জিনিসটাকে কি সেটা আগে একটু বোঝার চেষ্টা করেন। অর্ডার ফ্লো হচ্ছে, মনে করেন একটা প্রাইস, মনে করেন যে এটা একটা প্রাইস, এটা একটা প্রাইস, এটা একটা প্রাইস। যেরকম এই প্রাইসটার মূল্য হচ্ছে $1, এটা $2, এটা $3। হুম। তো এই যে $1, $2, $3 প্রাইস গুলো বোঝা যাচ্ছে না? একদম সিরিয়াল মোতাবেক আপে যেতেছে না? যেরকম ছোট থেকে বড় হইতেছে না, যে ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, তারপরে তার বড় ক্যান্ডেল। দ্যাট মিনস এই সবগুলোকে বলা হয় কি? অর্ডার ফ্লো। ঠিক আছে, এই সবগুলোকে কি বলা হয়? অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো মানে কি? আশা করি বুঝতে পারছেন যে প্রাইস যে ইয়াগুলো বোঝা যায় সেটাকে বলা হয় অর্ডার ফ্লো। তো আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লাইভ মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে কি পার্থক্যটা। আগে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। লাইভ মার্কেট চলে মেইনলি অর্ডার ফ্লোর মাধ্যমে। লাইভ মার্কেট চলে কিসের মাধ্যমে? অর্ডার ফ্লোর মাধ্যমে। তো অর্ডার ফ্লো জিনিসটা কি? এই যে দেখাইলাম যে $1, $2, পরটা হচ্ছে $3। এইটা হচ্ছে অর্ডার ফ্লো। মেইনলি এটা হচ্ছে প্রাইস ইনক্রিজ। ইনক্রিজ আর ডিক্রিজ এই দুইটা সেম টু সেম হচ্ছে অর্ডার ফ্লো। ঠিক আছে, এই দুইটা কি? সেম টু সেম হচ্ছে অর্ডার ফ্লো। তো লাইভ মার্কেট চলে, দ্যাট মিনস রিয়েল মার্কেট চলে আমাদের অর্ডার ফ্লোর মাধ্যমে, আর ওটিসি মার্কেট চলে আমাদের প্রেসারের মাধ্যমে। প্রেসার প্রেসার কি জানেন? এই ক্যান্ডেলের প্রেসার এই ক্যান্ডেলে আসছে, এই ক্যান্ডেলের প্রেসার এই ক্যান্ডেলে আসছে। এত কিছুতে আমরা না যাই, আমরা জাস্ট সহজে জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা সেই জিনিসটা দেখি। আচ্ছা, মার্কেট মূলত আমাদের তিন ধরনের হয়ে থাকে। মার্কেট মূলত কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। একটা কি দেখেন, আচ্ছা একজন বলেন যে এটা কি প্রাইস কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? আমাকে কেউ একজন বলেন তো। ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে হচ্ছে প্রাইস বৃদ্ধি পাইছে, তাই না? তো বৃদ্ধি যে প্রাইসটা যে পাইলো, এখন বৃদ্ধিটা কি মানে এমন ভাবে বৃদ্ধি পাইছে যে এইটা থেকে এটা বড় বা এটা থেকে এটা ছোট, নাকি একদম গ্রোয়িং মোমেন্টাম হইতে বৃদ্ধি পাইছে? কোনটা? মোমেন্টাম হয়ে এটা বৃদ্ধি কি পাইছে। গ্রোয়িং মোমেন্টাম নাকি লুজিং মোমেন্টাম নাকি মিক্সিং মোমেন্টাম? গ্রোয়িং মোমেন্টাম। এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। গ্রোয়িং। তো গ্রোয়িং মোমেন্টাম যেহেতু হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের স্টেবল মার্কেট। এটা কি মার্কেট আমাদের? স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট। এটা আমাদের কি মার্কেট? স্টেবল মার্কেট।
আচ্ছা, তো এখন আরেকটা দেখেন, এটা আমাদের কি মার্কেট দেখেন তো, এটা কি আমাদের কি কি মোমেন্টাম হয়েছে, এটা লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম। এখন এটা প্রাইস কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। এটা প্রাইস কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। এটা প্রাইস হচ্ছে ডিক্রিজ, দ্যাট মিন্স এটা আমাদের স্টেবল ক্যান্ডেল। এখন কত স্টেবল চিনলাম, স্টেবল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে স্টেবল মার্কেট কোনটা? গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টটাকে আমরা স্টেবল মার্কেট ধরতে পারবো। স্টেবল মার্কেট ধরার জন্য আমাদের মেইনলি তিনটা ক্যান্ডেল দরকার। আমাদের পিছনে কি হয়েছে না হয়েছে দেখার বিষয় না, আমাদের জাস্ট তিনটা ক্যান্ডেল দরকার স্টেবল মার্কেট বোঝার জন্য। আর আমরা অলওয়েজ স্টেবল মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করবো। অলওয়েজ কি মার্কেটে ট্রেড প্লেস করবো? স্টেবল মার্কেটে। স্টেবল তো মার্কেট। এখন দেখেন তো, এই যে মার্কেটটা, হ্যাঁ, এটা কি আমাদের কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, কি বলতে পারবেন? হয় নাই, কোনোটাই হয় নাই। এটা কোনোটাই হয় না, দ্যাট মিন্স এটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম, তাই না? তো যেহেতু এটা কোনোটাই হয় নাই, দ্যাট মিন্স এটা আমাদের অর্ডার ফ্লো হয় নাই। এটা কি হয় নাই আমাদের? অর্ডার ফ্লো হয় নাই। আর এটা হচ্ছে আমাদের আনস্টেবল মার্কেট। এটা আমাদের কি মার্কেট? আনস্টেবল মার্কেট। এই আনস্টেবল মার্কেটে যদি আমরা ট্রেড প্লেস করি, আমাদের ট্রেড লসের সংখ্যাটা বাইরে যাবে, মানে অ্যাকুরেসি একটু কমে যাবে। উইন যে হবে না এমনটা না, অ্যাকুরেসি একটু কমে যাবে। সো আমরা অলওয়েজ কি মার্কেটে ট্রেড প্লেস করব? স্টেবল মার্কেটের মধ্যে। আমরা জাস্ট স্টেবল মার্কেটটা কিভাবে বুঝবো? জাস্ট তিনটা ক্যান্ডেল দ্বারা বুঝবো। পিছনে কি হয়েছে না হয়েছে এটা দেখার বিষয় না, জাস্ট তিনটা ক্যান্ডেল দ্বারা আমরা স্টেবল আনস্টেবল মার্কেট জাজমেন্ট করব। এতটুকু ক্লিয়ার? আর আমাদের এইটা কি অর্ডার ফ্লো নাকি অর্ডার ফ্লো হয় নাই? হয়েছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো, এটা অর্ডার ফ্লো, এটা অর্ডার ফ্লো হয় নাই, কারণ এটা প্রাইস নিজেও, মার্কেট নিজেও বুঝতেছে না যে এখন মার্কেট কি করবে। কারণ একটা ছোট ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, আবার একটা ছোট ক্যান্ডেল, দ্যাট মিন্স এটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম টাইপের। ঠিক আছে? আর এই যে যতটুকু আলোচনা করলাম যে অর্ডার ফ্লো, প্রাইস ইনক্রিজ ডিক্রিজ, তারপর স্টেবল আনস্টেবল, এই সবগুলোকে বলা হয় অর্ডার ফ্লো, যেন প্রাইস গুলাকে বোঝা যায়। ঠিক আছে? প্রাইস গুলাকে কি করা যায়? বোঝা যায়। এটা প্রাইস আমরা বুঝতে পারতেছি না যে $1, পরেরটা $2, পরেরটা $3, এটা প্রাইস যেরকম $3, পরেরটা $2, পরেরটা $1। আবার যেরকম এটা প্রাইস প্রথমটা হচ্ছে $3, $1, পরেরটা আবার $2, এটা তো আনস্টেবল, তাই না? এটা প্রাইস কি আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, গুড। এখন অনেকের মাথার উপর দিয়ে টপিক গুলো যেতে পারে যে আসলে মেহেদী এতদিন কি শিখাইলো, এখন আবার হুট করে আবার এই অদ্ভুত জিনিস কই থেকে আসলো। এইটা হচ্ছে ভাই জাস্ট আমি আপনাদেরকে একটু মশলা দেখাই দিলাম যে ইন ফিউচারে এগুলো আসতে পারে আমাদের। ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে এই ক্লাসগুলো করায় রাখতেছি, যেন আপনাদের সামনে আমি যত ক্লাস করাবো সেগুলো যেন সুবিধা হয়, আর আপনাদের লসের রিজন গুলো যেন আপনারা নিজেরাই ধরতে পারেন। এবং এই যে টোটাল সব কিছুকে মিলায় বলা হয় অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো, যেন প্রাইসগুলোকে ভালোভাবে বোঝা যায়, এই দুইটাকে বলা হয় অর্ডার ফ্লো। কারণ এই দুইটা প্রাইস আমরা ভালোভাবে বুঝতে পারতেছি, তাই না? ঠিক। এখন আসেন যে MH1, যেটা আমরা অর্ডার ফ্লো এক্সস্টিং, যেটাকে আমরা কি বলবো? অর্ডার ফ্লো এক্সস্টিং। এবং এটা আমাদের একটা শিওর শট হইতে পারে। তো এখন স্ট্র্যাটেজি শেখানোর আগে বা রিয়েল নলেজ শেখানোর আগে আমি আপনাদেরকে মার্কেটের ধারণাটা দিয়ে নিছি, যেন আপনাদের স্ট্র্যাটেজিটা আপনারা মার্কেটের রিয়েল ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? এই যে দেখেন, আচ্ছা, এই যে প্রাইসটা, হ্যাঁ, এই প্রাইসটা কি আমাদের ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? কেউ একজন বলেন। ইনক্রিজ। ইনক্রিজ হয়েছে। এখন মার্কেট যদি আমার ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডের কারেক্টিভ ওয়েভের মধ্যে যদি এরকম যদি একটা মোমেন্টাম হয়, তাই না? ডাউন ট্রেন্ডের কারেক্টিভ ওয়েভে যদি এরকম একটা মোমেন্টাম হয় এবং এটা প্রাইস আমাদের কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, আমরা বুঝতে পারতেছি, কোনো মিক্সি মোমেন্টাম না, গ্রোয়িং মোমেন্টাম। এটা প্রাইস কি হয়েছে? আমাদের ইনক্রিজ হয়েছে। বুঝছেন কথাটা? এটা প্রাইস কি হচ্ছে? আমাদের ইনক্রিজ। এবং এই এতটুকু আমাদের কি মার্কেটটা কি স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল। স্টেবল মার্কেট। তো পরবর্তী ক্যান্ডেলটা যদি ফার্স্টে যদি ওপেনিং এ যদি উপরে যায়, যদি যতগুলো আমি আপনাদেরকে কি লেভেল শিখেছি, ওই কি লেভেল রাউন্ড নাম্বার লেভেল হইতে পারে, বা এই লেফট সাইডের কোনো উইক লেভেল হইতে পারে, গ্যাপ আপ গ্যাপ ডাউন,
ইচ এন্ড এভরিথিং, যে কোনো লেভেলটাকে যদি টাচ করে যদি হালকা যদি কারেন্টের মতো যদি পুশ দেয়, আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। আমরা কিসের জন্য ট্রেড প্লেস করব? ডাউন ডিরেকশনের জন্য। ডাউন ডিরেকশনের জন্য। এখন অনেকের মাথায় উলট পালট লাইগা যেতে পারে যে ভাই এতদিন কি শিখলাম আর এখন এসে কি শিখতেছি, এমনটা হইতেছে না? জি আসলে সিস্টেমই এমন, ট্রেডিং এর সিস্টেমটাই এমন। এতদিন আপনারা যা শিখছেন সব হচ্ছে আর দয়ালের নামে ট্রেড শিখছেন, আজকে থেকে দয়ালের নামে বাদ। আপনারা অনেকে মোমেন্টামে ট্রেড নেন, মোমেন্টামে ট্রেড গুলো অনেক সময় লস হয়। কেন লস হয়? কোনোদিন তো ভাইবা দেখেন নাই। মার্কেট কি ট্রেন্ড? আমি কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, আমি কিন্তু ডাউনের পক্ষেই গেছি। কি বলছি বুঝতে পারছি? মার্কেট ডাউন ট্রেন্ড, আমি কিন্তু ডাউনের পক্ষেই গেছি। প্রাইস কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। দ্যাট মিনস এটা কি আমাদের অর্ডার ফ্লো হয়েছে না? আমরা কি বুঝতে পারতেছি না মার্কেট এখন স্টেবল? জি এই যে দেখেন, এইটার পাওয়ার এই ক্যান্ডেলে আসছে, এইটার পাওয়ার এই ক্যান্ডেলে আসছে। দ্যাট মিনস পরবর্তী ক্যান্ডেলটা বোম ডাউনে যাবে। বাট শর্ত একটাই, ক্যান্ডেল আগে ওপেনিং এ উপরে যেতে, উপর থেকে হালকা একটু কারেন্টের মতো পুশ দিতে হবে। হালকা একটু কারেন্টের মতো কি করতে হবে? পুশ দিতে হবে। এটা হচ্ছে আমাদের MH1 অর্ডার ফ্লো এক্সস্টিং। এইগুলো মাথার উপর দিয়ে যেতেছে? আশা করি মাথার উপর দিয়ে যাবে না, কারণ আমি আগেই এই যে এই টপিকটা এই স্ট্র্যাটেজিতে আসার আগেই কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিছি যে অর্ডার ফ্লো জিনিসটা কি, না কোনটা ইনক্রিজ কোনটা ডিক্রিজ। এই যে এখন দেখেন এই যে যে এই মার্কেটটা, এই মার্কেটটা এটা কি আমাদের প্রাইস ইনক্রিজ না ডিক্রিজ বলেন? ডিক্রিজ প্রাইস ডিক্রিজ। এই জায়গার মধ্যে কি অর্ডার ফ্লো হয়েছে না হয় নাই? হয়েছে। আচ্ছা, এটা কি স্টেবল মার্কেট না আনস্টেবল মার্কেট? স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট। মার্কেট এখন কি ট্রেন্ড? ডাউন। মার্কেট ডাউন ট্রেন্ড। ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং এর উপরে গেলে উপর থেকে যদি কোনো লেভেল টাচ করে যদি কারেন্টের মতো পুঁতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। কিসের জন্য ট্রেড প্লেস করব? ডাউনের জন্য। ডাউনের জন্য। আর পুশ এন্ট্রি এগুলো আমি আগামীকালকে বা পরশু দিন আমি আপনাদেরকে লাজম শিখাই দিব। এই পুশ এন্ট্রির পরে আপনাদের আর কোনো ইম্পর্টেন্ট ক্লাস মশলা আর কোনো থাকবে না। এরপরে যা শিখাবো সব হচ্ছে রিয়েল নলেজের, ঠিক আছে? মিষ্টি বা মশলা যা আছে আমি ওই দিনই শিখাই দেবো আগামী 2 দিন পরে। আজকে কি বার? আজকে আপনাদের বুধবার না, কালকে বৃহস্পতিবার, ফ্রাইডেতে আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই যে যে মার্কেট, এটা কি আমাদের অর্ডার ফ্লো হয়েছে? এটা কি আমাদের অর্ডার ফ্লো হয়েছে? না ভাই, হয় নাই। কারণ মার্কেট নিজে ইনডিসিশন। মার্কেট কি করবে মার্কেট নিজেও বুঝতেছে না। তো এটা কি করবো আমরা? ইগনোর করব। এটা কি কি করব? ইগনোর করব। তো এখন অনেকের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে ভাই আমরা কি এটা তো 3টা ক্যান্ডেল দ্বারা বুঝেছেন, এখন আমরা কি ভাই 2 ক্যান্ডেলও কি নিতে পারবো কিনা, বা 2 ক্যান্ডেলে কি প্রাইস কি ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় আমরা কিভাবে বুঝবো, তাই না? আপনাদের মনে কি কোশ্চেনটা আসছে? জানি না আসছে কিনা, বাট আসে না, আমি ওই টপিক আগে আপনাদেরকে ক্লিয়ার করাই দিই। মার্কেট কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। মার্কেট কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ডাউন। ওকে, আচ্ছা। এখন মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের মধ্যে মনে করেন যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এটার উইকটা একটু, এটার উইকটা মনে করেন যে একটু এতটুকু। তো পরবর্তীতে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটার উইক সব থেকে বড়। এই গ্রিন কালার, এই যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু অনেকগুলো টপিক শিখিয়ে দিতেছি। আমি চাইলে কিন্তু এগুলো কিন্তু আর কয়েকটা ক্লাস করাইতে পারতাম, বাট আজকে আমি মেনলি এই 3টা জিনিস দেখাবো। আরেকটা জিনিস আমি দেখাই দিব, সেটা আপনারা নিতে পারবেন, বাট আমি এগুলো নিয়ে আরো ধাপে 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 আমি আলোচনা করব, ঠিক আছে? এটা তো আমাদের সবার ক্লিয়ার, এটা আমাদের সবার ক্লিয়ার। এখন এই যেটা দেখেন, মার্কেটের মধ্যে আমার এমন ক্যান্ডেল হয় না, এই উইকের ভিতরে যদি এই ক্যান্ডেলটা যদি মারা যায়, এটাকে কি বলা হবে? MH1 এক্সস্টিং অর্ডার ফ্লো। এখন কি বলতে পারবেন এই মার্কেটটা কি স্টেবল মার্কেট নাকি আনস্টেবল? কথা কয় নাকি? স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট। প্রাইস কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ। ডিক্রিজ যদি হয়, পরবর্তী ক্যান্ডেলটা যদি ফার্স্ট ওপেনিং উপরে যায় কারেন্টের মতো যদি হালকা পুঁজে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ডিপ শিওর শট হবে। ডিপ কি হবে? শিওর শট। শিওর শট হবে।
এখন আবার আরেকটা জিনিস আমাদের মাঝে হইতে পারে, সেটা আমি দেখাই দিই। এই টপিক গুলো নিয়ে, এই যে এইটা একদিন ক্লাস করাবো, এটা আরেকদিন ক্লাস করবো, এই টপিক গুলো নিয়ে আলাদা আলাদা আরেকদিন ক্লাস করাবো, যেন আপনাদের মনে থাকে খুব সহজে। এটার উইক থাকবে নিচে। ও সরি, এটা তো রেড কালার ক্যান্ডেল হবে। মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কি ট্রেন্ড এখন? এখন মার্কেট কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেট আপ ট্রেন্ড। এই উইকের ভিতরে কি ক্যান্ডেলটা কি মারা গেছে না? জি জি। এখন এই উইকটা সব থেকে বড় লাগবে, এই উইকটা মাস্ট বড় লাগবে। পরবর্তী ক্যান্ডেল যদি ওপেনিং এ যদি নিচে আসে, সেখান থেকে যে কারেন্ট মতো পুষতে আমরা আপের জন্য নেবেন। এটাকে কি বলা হবে? শিওর শট। শিওর শট বা এম শিওর শট করবেন না, মানে MH1 অর্ডার ফ্লো এক্সিস্টিং। MH1 অর্ডার ফ্লো এক্সিস্টিং। আমি এই যে এই দুইটা জাস্ট আমি অপোজিট কালার দেখাইলাম, আপনারা এই দুইটা অপোজিট কালারে নিজেরা ড্র করে নেবেন, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছি? সবাই খাতার মধ্যে ড্র করবেন, আমি ভিডিও দিয়ে দিব, সবাই খাতার মধ্যে ড্র করবেন। এখন আসেন এগুলো মার্কেটের মধ্যে যে অ্যাপ্লাই করি, দেখি মার্কেটের মধ্যে আদৌ কি গুলো ওয়ার্ক করে কিনা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে এতটুক দেখেন তো, প্রাইস কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ইনক্রিজ। ইনক্রিজ। এটা কি স্টেবল মার্কেট না আনস্টেবল মার্কেট? স্টেবল মার্কেট। দেখেন তো পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং উপরে গেছে, কারেন্ট মতো পুশ দিছে, দ্যাট মিন্স পরের আপনি কি ডাউনের জন্য ট্রেডেবল ছিল কিনা? ছিল। ছিল। জি। ওকে, আসেন আরো মোমেন্টাম দেখি। এই যে দেখেন তো, প্রাইস কি ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। স্টেবল মার্কেট না আনস্টেবল মার্কেট? স্টেবল মার্কেট। পরেরটা কি আপনাদের কি শিওর শট ছিল কিনা? জি ভাই। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা হয়েছে কিনা, দেখেন তো এটার মধ্যে কি আমাদের মার্কেট কি স্টেবল না আনস্টেবল? দেখেন তো। আনস্টেবল মার্কেট। আনস্টেবল হবে না, আনস্টেবল হইলে হবে না, আমাদের দরকার কি স্টেবল। আমাদের কি দরকার? স্টেবল। দেখেন তো হয়েছে কিনা? জি হয়েছে। এটা উইন, জি। এটা উইন। ডিক্রিজ। দেখেন এখানে কি প্রাইস ইনক্রিজ না ডিক্রিজ নাকি আনস্টেবল? দেখেন তো। আনস্টেবল। আনস্টেবল, দ্যাটস হয় নাই। টপিক কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? কঠিনের কিছুই না, ভিডিওটা আরেকবার দেখবেন, ঘুমানোর আগে বুঝতে পারবেন। আজকে একসাথে প্রায় 3টা টপিক খাওয়াই দিলাম, 3-4টা টপিক খাওয়াই দিছি, তো এই জন্য হয়তো মাথার উপর দিয়ে গেছে। আমি হয়তো প্ল্যান করছিলাম হয়তো আপনাদেরকে এটা ধীরে ধীরে শিখাবো, কিন্তু ভাবলাম যে একটু শিখাই দেই যেন আপনারা মার্কেটের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। আর মশলা কিন্তু আপনাদের জন্য শুক্রবার শিখাবো ইনশাল্লাহ আর্মি গ্রুপে। পুশ এন্ট্রি এগুলা না শিখলে আপনি ট্রেডিং এর মধ্যে অসম্পূর্ণ থাইকা যাবেন, আমি বলে দিলাম, ট্রেডিং এর মধ্যে অসম্পূর্ণ থাইকা যাবেন। তো পুশ এন্ট্রি মাস্ট লাগবে। আচ্ছা, এই যে আমি যে একটু আগে লাস্ট আপনি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, লাস্টের যে কথাটা, এই গ্রিন কালার ক্যান্ডেলের ভিতরে কি গ্রিন কালার ক্যান্ডেল মারা গেছে? জি। এটা কি প্রাইস ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ। প্রাইস কি স্টেবল না আনস্টেবল? স্টেবল। পরেরটা কি শিউর শট হয়েছে কিনা দেখেন তো। জি হয়েছে ভাই। নাকি হয় নাই? আপনাদের চোখের সামনেই তো, নাকি হয় নাই বলেন? হয়েছে। আচ্ছা, আবার আপনারা এই যে এইসব মোমেন্টামের মধ্যে ট্রেড নিয়ে করেন না। দেখেন তো এই যে এই মোমেন্ট, এই 3টা মোমেন্টাম কি আমাদের কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, অর্ডার ফ্লো হয়েছে, দেখেন তো হয়েছে? না না। হয় নাই, হয় নাই। কিন্তু এই যে এই তিনটা মোমেন্টাম দেখেন তো হয়েছে কিনা? হয়েছে। শিওর শট উইন দিছে MS1। দিছে।
দুই একটা লস আসতেই পারে, স্বাভাবিক। লস দেখে আবার ঘাবড়াই যায় না, দুই একটা লস আসতেই পারে, কারণ মার্কেটে 100% বলে কিছু নাই। মার্কেটে 100% বলে কিছু আছে? অলওয়েজ ট্রেন্ডের পক্ষে যাবেন, না উইনিং রেশিও ভালো পাবেন, বিকজ অফ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। দেখেন তো প্রাইস কি ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ। উইন দিছে না লস দিছে? উইন দিছে। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা অফ করে আমি কয়েকজনকে আনমিউট করি, হ্যাঁ, ভিডিওটা অফ করে দিই। তো আমি বলে দিলাম, যারা যারা লাইভ রেকর্ডিং ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি, আপনাদের হাতে আর মাত্র একদিন সময় আছে। শুক্রবার রাত 10টা বাজে আর্মি গ্রুপে ক্লাস হবে। ওইখানের মধ্যে আপনাদের পুশ, এন্ট্রি, 5 সেকেন্ড, কনফার্মেশন, ডাইরেক্টিভ, সেলারেটিভ শেখানো হবে। তো যারা যারা জয়েন হন নাই, জয়েন হয়ে যান। আর ওইগুলো যদি না শিখেন তাহলে ট্রেডিং এর মধ্যে আপনি লুজার, আমি মনে করি। ঠিক আছে।